ক্যামেরার পেছনে যিনি গল্প বলতেন, মানুষের চোখে জল আর মুখে হাসি ফোটাতেন, আজ তার জীবনে যেন এক কঠিন চিত্রনাট্য। জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী নির্মাতা শাহনেওয়াজ কাকলী এখন লড়ছেন পরবর্তী দীর্ঘ পুনর্বাসনের যুদ্ধে। চিকিৎসার খরচ মেটাতে বিক্রি করেছেন শখের গাড়ি। স্বামী অভিনেতা প্রাণ রায় আছেন তার ছায়াসঙ্গী হয়ে। গত বছরের অক্টোবরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন কাকলী। হাত পা ঝিমঝিম, কথা জড়িয়ে যাওয়া। দ্রুত হাসপাতালে নেওয়া হলে ডাক্তার জানায় স্ট্রোক। ক্যামেরার পেছনে এই মানুষটি নিজেই জানতেন না একদিন তার জীবনে হয়ে উঠবে এক কঠিন গল্প। বাংলাদেশের চলচ্চিত্রে সংবেদনশীল গল্পকার হিসেবে শাহনেওয়াজ কাকলী পরিচিত নাম। 2012 সালে মুক্তি পাওয়া তার ছবি উত্তরের সুর, যা তাকে এনে দেয় জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এরপর নদীজন, নদী আর প্রান্তিক মানুষের জীবন সংগ্রামের গল্পও তাকে এনে দেয় রাষ্ট্রীয় সম্মাননা। কিছুদিন হাসপাতালে থাকার পর সিআরপিতে শুরু হয় দীর্ঘ পুনর্বাসন। নিয়মিত দেয়া হচ্ছে ফিজিওথেরাপি, অকুপেশনাল থেরাপি আর স্পিচ থেরাপি। নতুন করে হাঁটা, হাত তোলা, শব্দ উচ্চারণ শেখা। একসময় যিনি দৃশ্য সাজাতেন নিখুঁতভাবে, আজ তার শরীর জুড়ে ব্যথা। স্বামী প্রাণ রায় বলেন, শুরুর দিকে ব্যথায় চিৎকার করতেন, অভিযোগ করতেন সবাই তাকে ব্যথা দেয়। এখন সহ্য শক্তি বেড়েছে, কিন্তু লড়াই শেষ হয়নি। চিকিৎসা নিতে প্রতিদিন খরচ হয় 8 থেকে 10,000 টাকা। 4 মাসেই ফুরিয়েছে জমানো সঞ্চয়। নতুন সিনেমা ফ্রম বাংলাদেশের জন্য রাখা অর্থও চলে গেছে চিকিৎসায়। ভালোবাসা কখনো কখনো নিঃশব্দে নিজের সবকিছু বিলিয়ে দেয়। 4 মাস শুটিং করতে পারেননি প্রাণ রায়, কারণ কাকলীর পাশে সারাক্ষণ একজন মানুষ দরকার। কাজে গেলেও মন পড়ে থাকে বাসায়, তাই বন্ধুবান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতায় চলছে চিকিৎসা। স্ট্রোক হয়তো জীবনের ছন্দ থামিয়ে দিয়েছে, কিন্তু ভালোবাসার ছন্দ থামাতে পারেনি। একজন নির্মাতার লড়াই আজ শুধু ব্যক্তিগত নয়, এ লড়াই আমাদের সংস্কৃতিরও। যে মানুষটি পর্দায় আলো জ্বালাতেন, আজ তার ঘরেই আলো জ্বালিয়ে রাখার সংগ্রাম। কাকলীর দ্রুত সুস্থতা কামনা করি আমরা সবাই। ডেস্ক রিপোর্ট, বিনিউজ 24।